তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনাদের প্রথমে কিন্তু লার্নার লাইসেন্স যে রয়েছে তার জন্য আবেদন করতে হবে। তো এরপর আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে আগের ভিডিও জানিয়ে দিয়েছি যে আপনি কীভাবে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ এলএল টেস্টের জন্য, পাশাপাশি লাইসেন্সের জন্য। এবং আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে যখন আপনি লার্নার লাইসেন্স পেয়ে যাবেন, এরপর আপনি কীভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনাদের আজ করতে হবে, আপনি যে রকি পাচ্ছেন তার সাথে ক্লিক করে ভিডিওতে লাইক দিন। আজ সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটসি অলকে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন, দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি গুগল চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন এম পরিবহন লেখে আপনি সার্চ করবেন। সার্চ করতে প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এম পরিবহন, এখানে আপনি চলে আসবেন। এখানে আসতে আপনার সামনে এরকম চলে আসবে। এখানে আপনি কী করবেন, অনলাইন সার্ভিসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস যেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি কী করবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা এখানে লিখে দেবো ওয়েস্ট বেঙ্গল। নিচে চলে আসছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করতে এরকম চলে আসবে। যখন আপনি অর্থাৎ প্রথম আবেদন করবেন তখন আপনি কিন্তু লার্নার লাইসেন্স দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এখানে আপনি ক্লিক করতে হবে। এরপর আপনি যখন লাইসেন্স পেয়ে যাবেন লার্নার লাইসেন্স, এরপর আপনি কী করতে হবে, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো আমি আপনার আগের যে ধাপটি রয়েছে সেখানে ভিডিও বানিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে আপনি দেখে নেবেন। এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে আপনাদের লাইসেন্সটা আবেদন করতে পারবেন। এটা আপনার শেষ ধাপ। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কী করতে হবে, আপনি এখানে দেখতে পাবেন আপনার 7টি ধাপ রয়েছে। তো আমরা এখানে কী করব, কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন। আপনি কী করতে হবে, আপনি যে লার্নার লাইসেন্স রয়েছে তার নাম্বার এখানে আপনি বসাতে হবে। এরপর ডেট অফ বার্থ বসাতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো আপনার যে লার্নার লাইসেন্স রয়েছে সেটাকে আপনি কী বসাতে হবে, দেখতেই পাচ্ছেন যে RG14 এবং আমাদের থাকবে যে WB85 কিংবা WB86 যেটা থাকবে আপনাদের, সেটা বসানোর পরে আপনার কিন্তু একটু স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনাদের বাকি যে রয়েছে এক কথায় বাকি ঘরগুলো আপনি ফিল আপ করতে হবে। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর ডেট অফ বার্থ বসিয়ে দেবো, সাবমিটে ক্লিক করে দেবো। তো আমরা এখানে আমাদের যে লার্নার লাইসেন্স রয়েছে তার নাম্বার বসিয়ে দিয়েছি WB85। এরপরে স্পেস দেওয়ার পরে বাকিগুলো আপনি ফিল আপ করুন যেরকম করে রয়েছে আপনার লাইসেন্সের মধ্যে। এরপর ডেট অফ বার্থ বসিয়ে আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি এলএল নাম্বার চলে আসছে। এরপর আপনাদের অর্থাৎ আপনি কিছু আবেদন করেছেন এবং আপনার ডেট, ইস্যু ডেট, এক্সপিরিয়েন্স ডেট সব কিছু আপনি দেখতেই পাচ্ছেন 25/2/2022 এর মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য। এরপরে আপনি যে আপনার নাম দেখতে পাবেন সমস্ত কিছু আপনি দেখতে পারবেন, রিলেশন ইত্যাদি। এরপর নিচে আপনি চলে আসবেন। এখানে আপনার কোনো কিছু করতে হবে না। আপনি নিচে এসে আপনি কী করবেন, শুধুমাত্র এখানে যে রয়েছে আপনাদের অর্থাৎ জিরো সিলেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এই ঘরটি আপনি সিলেক্ট করবেন। করার ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচের ঘরটি আপনি সিলেক্ট করবেন। নিচে রয়েছে আপনাদের মোটর সাইকেল উইথ গিয়ার, এটা সিলেক্ট করার পর আপনি কী করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করবে এরকম পাওয়া চলে আসবে। আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে। আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন কপিগুলোকে প্রিন্ট করতে হবে। তো প্রথমে রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রিফিল। এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে এখানে ক্লিক করতে আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা এটাকে ডাউনলোড করে রাখছি। এই ফর্মটি আপনি ফিল আপ করতে হবে। এরপর কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তো এরপর ব্যাগে চলে আসবেন আপনি। এরপরে যে আপনি প্রিন্ট ফর অ্যাকনোলেজমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি এভাবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে আপনি প্রিন্ট করে নেবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন। আপনি দেখতেই পাচ্ছেন আপনি অ্যাপ্লিকেশন নাম্বার ইত্যাদি চলে আসছে এবং সমস্ত ডিটেলস আপনি অ্যাপ্লিকেশন ফর্ম, রেফারেন্স নাম্বার, সেলফ ডিক্লারেশন ফর্ম 1 এখানে আপনি ক্লিক করে আপনি সেলফ ডিক্লারেশন ফর্ম 1 যে রয়েছে সেটি আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনাকে এটাকে সিগনেচার করতে হবে। এরপর আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি আমরা। এবার ব্যাগে আপনি চলে আসবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে রয়েছে আপনাদের শো ফটো এবং সিগনেচার, ক্লিক করে আপনি আপনার ফটো এবং সিগনেচার দেখতে পারবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট। এখন আমাদের রয়েছে আপলোড ডকুমেন্টস। তো আপলোড ডকুমেন্টসে ক্লিক করে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এই জন্য কী প্রসেস রয়েছে, প্রসেসে আমরা ক্লিক করে দেবো। প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবেন। এখানে আপনি দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসছে। এরপর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে আপনার সঙ্গে এরকম ইন্টারভিউ চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে এবং সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে আপনাদের ইস্যু ড্রাইভিং লাইসেন্স। এরপর আপনি এখান থেকে রেফারেন্স লাইসেন্স ডিটেলস দেখে নিতে পারবেন। আপনি কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি দেখেন আপনার ডকুমেন্টস, আপনি কী ডকুমেন্টস আপলোড করতে চান এখান থেকে। তো এখানে রয়েছে আপনি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস এবং লার্নার লাইসেন্স রয়েছে। আমরা প্রথমে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করলাম। এবার আমাদের অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আমরা আপলোড করে দেবো। চুজ ক্লিক করে এরপর আপনি আপলোড ক্লিক করে আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, আপনি এখান থেকে অর্থাৎ লার্নার লাইসেন্স যে রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। করার আপনার ডকুমেন্টসটি এখানে আপলোড করে দেবেন লার্নার লাইসেন্সটি। তো আপলোড করার পর আপনি আপলোড ক্লিক করতে আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তো এরপর আপনি কী করবেন, আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। এরপর আপনার কিন্তু স্লট বুক করতে হবে, তার আগে আপনার পেমেন্ট কিন্তু করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনি কী করবেন, আবার হোমে আপনি চলে আসবেন। তো হোমে আসার পর এখানে আমাদের স্টেট যে রয়েছে আমরা স্টেট সিলেক্ট করবো। তো আপনি যদি চান যে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনি অনলাইনে পেমেন্ট করবেন না, আপনি আমার নিকটবর্তী যে অর্থাৎ আরটিও অফিস রয়েছে সেই আরটিও অফিসে গিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট করার জন্য আপনি কী করবেন, যদি আপনি সেখান থেকে ব্যাগে চলে আসেন, এখানে আপনি নিচে রয়েছে আপনাদের অর্থাৎ এখানে রয়েছে আপনি আপলোড ডকুমেন্টসে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টস আপলোড করতে পারেন যদি আপনি সেখানে ডকুমেন্টস আপলোড করতে ভুলে যান। তো এরপর ব্যাগে আপনি চলে আসবেন। এখানে আপনি দেখতে নিচে রয়েছে আপনাদের ফিস পেমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ফিস পেমেন্টে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যে রয়েছে এখানে প্রসেসে আপনি ক্লিক করে দেবেন।
প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর ক্লিক হার টু ক্যালকুলেট ফিতে রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি যখনই ক্লিক হার ক্যালকুলেট ফিতে ক্লিক করে দেবেন, নিচে আপনার ডিটেলস চলে আসবে যে আপনি কত টাকা এখানে পেমেন্ট করতে হবে। এরপর নিচে আপনি সাবমিটের কথা এখানে ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ডিটেলস সিলেক্ট করবেন এখান থেকে, অর্থাৎ SBI পে আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি কী করবেন, পেজে রয়েছে আপনাদের পে নাও, এখানে আপনি ক্লিক করে পে করে দেবেন। আপনি অনলাইন পেমেন্ট করতে না চান তো সেক্ষেত্রে আপনি নিকটবর্তী আপনার যে RTO অফিস রয়েছে সেখানে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি সাথে করে নিয়ে যাবেন এবং আপনার যে পেমেন্ট রয়েছে বাকি পেমেন্ট সেটা আপনি সেখানে থেকে করে দিতে পারবেন অফলাইনে। তো আপনাদের যখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে, এরপর আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে এবং আপনার পেমেন্ট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে চলে আসবেন। আসার আপনি কী করবেন, অ্যাপয়েন্টমেন্ট যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে আপনার LL টেস্টের জন্য স্লট বুক এবং DL টেস্টের জন্য স্লট বুক। তো আমরা DL টেস্টের জন্য যেহেতু স্লট বুক করবো, এখানে আমরা DL টেস্টে এখানে স্লট বুকে ক্লিক করে দেবো। ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং লার্নার লাইসেন্স নাম্বার। তো আপনি কোনটার মাধ্যমে আপনি আধার স্লট বুক করতে চান, তো আমরা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করলাম। এবার আপনি অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটা বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পারবেন যে আপনি এখানে ডেট পেয়ে যাবেন, যেগুলো আপনার সবুজ রয়েছে, গ্রিন রয়েছে এক কথায়, সেই সমস্ত ডেট এবং টাইমে আপনি সিলেক্ট করবেন। করার পর সেই ডেট এবং টাইমে আপনার সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম, প্রি ফর্ম সমস্ত আপনি সাথে করে নিয়ে যাবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ সাথে করে নিয়ে যাবেন। আপনার কী করতে হবে, আপনার DL টেস্ট যে রয়েছে সেটা দিতে হবে। তো কীভাবে DL টেস্ট দেয় আপনি দেখবেন, ভিডিও চলে আসছে। তো সেই ভিডিও দেখে আপনি DL টেস্ট শিখতে পারবেন। এর আপনি কীভাবে লার্নার লাইসেন্স আবেদন করতে পারবেন সেই ভিডিও আমি আপনাকে দিয়ে দেবো, সেটা আপনি দেখে নেবেন। তৈরি আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন।